রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এসে বসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে কাপড় কাটতেছি আর কি। বাইরে অনেক বৃষ্টি, তো 3-4 দিন ধরে অনেক বৃষ্টি হইতেছে, থামার কোনো নামই নাই। জোরে বৃষ্টি না হলেও হালকা পাতলা বৃষ্টি হইতেই আছে, আবার রাত্রে অনেক জোরে বৃষ্টি হয়েছিল। তো বাইরে যাওয়ার কোনো ভাও নাই, তো ঘরে যেতে বসে রয়েছি। তো ঘরে বসে বসে আর কি ঘরের কাজগুলো শেষ করি। তো ওই যে ঘরে অনেকগুলো কাপড় জমছিল, কালকে ঈদ আর আজকে পর্যন্ত এখনো আমার কাপড় ছিঁড়ানো হয় নাই। কালকে কিছু কাপড় ছিলাইছি আর আজকে এখনো কিছু কাপড় রয়ে গেছে আর কি, কাটা হয় নাই। কাটাগুলা সিলাই করাইছি, এখন এই কাপড়গুলা কাটাম, কাটতে পরে সিলাই করাম। ঘরে বসে আর ঘরেও সিলানো যাইতেছে না, কারণ কারেন্ট থাকে না, ঘরে একবারে অন্ধকার। এটা হইতেছে আমার দেওয়ারের যে বউ, ওর জামা কাপড়। এই যে জামাটা কাটা হয়ে গেছে, জামা কাইটা বাইন্ধা রাখছি। আর এই যে উড়না, আর এটা হচ্ছে প্লাজো কাটিং করাম। আগে অন্যান্য ভিডিওতে আমি সেলাই দেখাইছি, কিন্তু কাটা দেখাই নাই। তো আজকে ভিডিওতে আর কি কাটা দেখাইলাম। তো যতটুকু লম্বা এতটুকু লম্বা লাগবো, আর কাপড় দোকান হয়ে গেল পায়ের নিচে দিয়ে একটু মোটা করে সেলাইলেই হয়ে যাবো, বুঝছো? তো আব্দুল্লাহ আর আব্দুল্লাহ বাবা রেডি হয়েছিল বাজারে যাওয়ার জন্য। বৃষ্টি একটু কম ছিল, অর্ধেক রাস্তা থেকে ঘুরে এসে এত পরিমাণ বাতাস বাইরে। আব্দুল্লাহ কইতেছে বাবা আমি যাইতে পারতাম না। তো না যাইয়া বাড়িতে আবার আসা পড়ছে, ওরা বাজারে আর যায় নাই। তো এই যে এখন জামা কাপড়ও খুলে নাই, এভাবেই রয়েছে। আব্দুল্লাহ বাইরে কেমন বাতাস, ছাতি উড়ায় না গায়ে। আমরা কই যেতেছিলাম? আমরা আব্দুল্লাহরে নিয়ে আমি সেলুনে যেতে চাইছিলাম চুল কাটতে। তখন আব্দুল্লাহ বললো আব্বা বাবা বাইরে যাওয়া যাবো না, বাড়িতে চলে যাই গা। আমি কেন? ছাতি উড়াই নিতেছে গা, আব্দুল্লাহ ছাতি শুদ্ধ উড়াই নিতেছে গা। বললাম চলো যাও বাড়িতে যাই গা। হ্যাঁ বই পাইতেছে, তাই ওদের আয়া পড়ছি নিয়ে। প্লাজো কাটা একেবারে সোজা, বেশি সময় লাগে না। আর এই প্লাজো কাটা একেবারে সোজা, হালকা 2 জায়গায় মাপ নিলেই হয়, হায়ের মধ্যে আর পায়ের নিচে। এই যে প্লাজো কাটার কাজ শেষ। এই জায়গা থেকে এখন কলি হইব সেলার নিচে, মানে প্লাজোর নিচে কলি হইব, এই জন্য কলি কাটাম। এই জায়গা থেকে কলিটা কাটা নিয়ে আমি। তো এই যে 2 পাশে কাপড়টা আছে, এই থেকে হয়ে যাইব কলি। যার যেভাবে সুবিধা আর কি, আমার এইভাবে সুবিধা মনে হয়, এই জন্য আমি এইভাবেই কলিটা কাটি। ছোটো কলি দিয়াম, এই জন্য আর কি এভাবে কাটতেছি। বড় দিলে আবার বড় করে কাটলে হইতো। আর আমি খুব সহজভাবে এই কাপড় কাটি। অনেকে আছে একবারে ঘুরাইয়া পেঁচাইয়া অনেক রকম করে কাটে, তো আমার যেভাবে কাটতে ভালো লাগে না। আমি একবার যেভাবে আমার কাছে সোজা মনে হয় এভাবেই কাটি।
এটা কি বলে? এটা বলে কলি। কইও না হলে বুঝবো কেমনে? তো এই যে দুই পাশের জন্য দুইটা কলি রেডি হয়ে গেছে গা। ছোট করে কলি দিলে আর কি এরকম করে কাটতে হয়, আর বড় কলি দিলে আর কি 9 ইঞ্চি নেওয়া লাগে সমান সমান। প্লাজের কলি কাটাও শেষ। আর আমি কিছু গস কাপড় নিয়ে আসলাম আমার জন্য আর কি, বাড়িতে পরার জন্য। এক কালার, আমার কাছে এক কালার কাপড় বেশি ভালো লাগে, এই জন্য আমি এক কালার নিয়ে আসছি। আর আব্দুল্লার জন্য দুটো সিএতে গেঞ্জি আনছিল। আব্দুল্লাহ তুমি আসছে না তো? এই যে জামাটাও কিন্তু খুব সহজভাবে কাটে নিয়েছি। এটা হাতা, এটা গলার কাপড়। এই যে ও জামা কাটার কাজ কি আগে করে লাইছো? জামা কিনে আসার আগে কি করতে নিয়েছিলাম, এই জামাটা কাটা নিয়েছিলাম। আরেকদিন সবাই দেখায় ও জামাটা কিভাবে কাটছো, কেমনে কি মাপ দিছো এটা দেখায় জামাটার, কিন্তু জামাটা তো আজকে দেখাই পারছো না। আরেকদিন দেখায় আমি আপনাদেরকে জামাটা কিভাবে কাটছি। আর যারা বাড়িতে বসে থাকেন তারা যদি একটু কাজ শিখেন বসে বসে, তাহলে কিন্তু নিজেদের জামা কাপড় নিজেরাই সেলাই করতে পারেন। তো আল্লাহর রহমতে আমি যখন থেকে বুঝি আর কি, তখন থেকে আমার নিজের কাপড় নিজেই সেলাই করি। আর আমরা যতগুলো বোন আছি আল্লাহর রহমতে সব বোনেরাই সেলাই কাজ করি, সবাই কম বেশ সেলাই কাজ করতে জানি, সবাই করি, নিজেই করি। সবার ঘরে সেলাই মেশিন আছে। তা আমার বাইরে যে বিয়ে করাইছি ওরও সেলাই মেশিন আছে। তো আমরা সবাই পারি আল্লাহর রহমতে, আমার মাও পারে সেলাই কাজ। পারি বিদায় নিজের কাপড় নিজেই সেলাই করি, মানুষের কাছে যাইতে হয় না। এক কালার কাপড়টা দিয়ে বানাই আমার কিছুটা জামা। এখানে থেকে আমি হাতার কাপড়টা আলাদা করে নিতেছি। হ্যাঁ, এই জায়গায় আমি জামা বানানোর জন্য 3 গজ কাপড় নিছি। 2.5 গজ দিয়ে হয়ে যায়, কিন্তু 2.5 গজ দিয়ে বানাইলে কি জামার হাতার মধ্যে উপর দিয়ে জোড়া করে, এই জন্য আমি 3 গজ কাপড় নিছি যেন হাতার মধ্যে জোড়া না পড়ে, হাতাটা ডাইরেক্টলি হয়ে যায়। এই জন্য আর কি 1/2 গজ কাপড় আমি বেশি করে নিছি, 2.5 গজ বানিয়ে 3 গজ নিছি। আর জামাটা একটু লম্বা হয় বেশি। আব্দুল্লার ভালো লাগতেছে না জানো, বৃষ্টির কারণে বাইরে যেতে পারে না কিছু না। এই কারণে কি করবো, বাইরে বৃষ্টি, আজকে এমন বৃষ্টি আইছে, রাত থাকতে বৃষ্টি, বৃষ্টি কমার কিন্তু ভাবি নাই আজকে, থামলো না, 1 সেকেন্ডে লেগে থামে নাই বৃষ্টি আজকে। খবরে দেখাইতেছে আর কি যে আজকে কালকে ঈদের দিন নাকি অনেক বৃষ্টি থাকবো। তো জানি না সত্যি সত্যি বৃষ্টি হইব কিনা। যদি বৃষ্টি হয় তাহলে মানুষের যে কিভাবে কুরবানি দিব, কিভাবে কি করব কিছু বুঝতেছি না।
কি করবো, আল্লাহ যেমনি দেওয়া এমনি দিতে হইব, লিয়ে ছাড়া তার কোনো ভাব নাই। এটাই আল্লাহর খুশিতে খুশি। অন্য মানুষের দান ঘরে ঠিক মতন উড়াইতেই পারছে না, কত মানুষের দান যে নষ্ট হইতেছে। আমরা বাড়িতে তো দেখছো তার দান নষ্ট হইতেছে, বড় ভাইয়ের দান নষ্ট হইতেছে, আর নষ্ট হইতেছে রোদের কারণে। এটা এটা কি বানাবে এটা রে? এটা দিয়ে যাও মানে তো এই জায়গায় আমি হাতার জন্য 17 ইঞ্চি কাপড় নিয়ে নিছি। এখানে এই কাপড়টা আমি আলাদা করে নিলাম। এটা কালারটা কি কালার এটা? এটা হচ্ছে যে সিদ্ধ জলপাই, সিদ্ধ জলপাই কালার। এটা হচ্ছে জলপাই কালার। কাপড়টা খুব সুন্দর লাগতেছে, মোবাইলের মধ্যে দেখে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আজকে অনেক জায়গায় বৃষ্টি হইতেছে, তো ঢাকাও আমার সাথে কথা হয়েছিল, ওই জায়গায় বৃষ্টি হইতেছে। তো এবার বাংলাদেশে অনেক জায়গায় আজকে বৃষ্টি হইতেছে। আব্দুল্লাহ নাচতেছে। নাচতে লাভ নাই, নাচতে লাভ নাই গো, কাল থেকে আমি নামাজ যাইবা। আব্দুল্লাহ ছেলে নিতে পারছি না এই লিগা। তোমার তো চুল কাটতাছি না, কেমন হয়েছে? সমস্যা নাই, আমার চুল ছোটই আছে। বাবা কাটতে দেন না? হ্যাঁ, সুন্দর মতো কাটতে দিত। আব্দুল্লাহ সুন্দর বুঝে, এই কারণে হ্যাঁ বাড়িতে চুলি ফালাই পারতাম না, শুধু বাজারে নিয়ে ফালাও, আমার বাজারে বাজারে সেলুনে নিয়ে। আব্দুল্লাহ কি করে দেখেন। আব্দুল্লাহ তুমি কালকে মাঠে যাবে কেমনে? বৃষ্টি সাথে দৌড়াই নিবো গা। Hello, hello guys, hello guys. হ্যাঁ কও কও, হ্যালো গাইস, আপনারা কেমন আছেন বলো? আপনারা ভালো, আপনারা আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখেন কও, আর শেয়ার করেন কও, লাইক কমেন্ট করেন। আমার দিকে স্যার কও। অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি বিছানার উপরে গিয়ে লেগা কাটতেছি, কারণ আমাদের নিচের ফ্লোরটা হচ্ছে মাটি, আর শিল্পের কারণে ঘরের চাল অনেকটা সিদ্ধ হয়ে গেছিল। তো ঘরে অনেক জায়গায় পানি পড়ে, এই জন্য আর কি বিছানার মধ্যে আমি একটা কার্পেট বিছিয়ে কাপড়গুলো কেটে নিতেছি সুবিধার জন্য আর কি। আল্লাহ